আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় হলো তাজির বা সাধারণ দণ্ড। ইসলামী শরিয়ায় শাস্তিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: হুদুদ, কেসাস, তাজিরত। হুদ হলো যে অপরাধটা আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, যার আগে আলোচনা করা হয়েছে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মিথ্যা অপবাদ। এই অপরাধগুলো শর্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয়, তাহলে যে আল্লাহ ফয়সালা করে দিয়েছেন ওইখান থেকে এক চুল সরে আসা কোনো মানুষের, কোনো বিচারপতি, কোনো রাষ্ট্রপতির পক্ষে সম্ভব না। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই আল্লাহর বিধানের, আল্লাহর ফয়সালাতে হস্তক্ষেপ করে নাই। কারণ আল্লাহ তো সর্বশক্তিমান, তিনি শ্রেষ্ঠ বিচারক। তবে এই হুদুদটা যদি শর্ত সাপেক্ষে, যদি কোনো একটা শর্ত কমতি থাকে, তাহলে সেটা হুদুদ বলে বিবেচিত হবে না, সেটা এই তাজির বা দণ্ডে চলে আসবে, সাধারণ শাস্তি হিসেবে চলে আসবে। তারপরে কেসাস হলো যে অপরাধটা বান্দার হকের দিকে বেশি, এটা আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, তবে বান্দার হকের দিকে বেশি, বান্দা চাইলে আল্লাহ মাফ করে দিবেন। যেমন আমি আপনাকে একটা ধমক দিয়েছি বা একটা চর মেরেছি, সেটা যদি আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা হলো কেসাস। আর ৩ নম্বরটা হলো তাজির বা সাধারণ দণ্ড। যে অপরাধটার না আছে নির্দিষ্ট সাজা, না আছে কাফফারা। ইসলামী শরিয়া যে রাষ্ট্রে চালু রয়েছে, সেই রাষ্ট্রের যে বিচার বিভাগ রয়েছে, ওই বিচার বিভাগের যে কাজী বা বিচারক রয়েছে, তিনি এজমা কিয়াসের মাধ্যমে আলোচনার ভিত্তিতে শাস্তির বা অপরাধের পরিমাণ মেপে যতটুকু শাস্তি দেওয়া প্রয়োজন, ততটুকু ওই কাজী বা বিচারক দিবেন। এটা আল্লাহ এখতিয়ার দিয়েছেন। তবে আল্লাহর যে আদেশ নির্দেশ দিয়েছেন, তার বহির্ভূত কিছু করা যাবে না। এটাকেই সাধারণ দণ্ড বা তাজির বলে। আমার যে বিচারের যে আলোচনার বিষয়, এই সামথিং 3টা ভাগে যেটা করে, সেটা আলোচনা আজকে শেষ হলো। আমার জন্য দোয়া করবেন। আর আমার পরবর্তী আলোচনার বিষয় থাকবে, আল্লাহ যদি সব নিয়ন্ত্রণ করে, তা মানুষ পাপ করে কেন? আল্লাহ যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ আমি সে বিষয়ে কোরআন থেকে প্রমাণ করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।